আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ আমি সোলারিন আলেকজান্ডারে ওই প্রশ্নের জবাবটা এমনভাবে দেব যাতে সে বুঝতে পারে যে তার ধর্মের সাথে তুলনা করলে ইসলাম কতটা শান্তির ধর্ম। এটা খুব বড় হয়ে গেলে আমি পর্বে পর্বে বিভক্ত করে দেব। দয়া করে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। এখানে আমরা কোরআনের বর্বর আয়াতগুলো শুনে লজ্জিত মুমিন সোলারিন আলেকজান্ডার এই ভিডিওর সামনে আসি। আমরা শুনি তিনি কি বলছেন, তারপর জবাব দেব। করতে চাই। তারপরে এখানে যারা অমুসলিম আছে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয়। যেমন আমি হিন্দু, ঠিক আছে, তো যদি আমার কিছু জানার থাকে তাহলে হয়তো প্রশ্ন করলে জবাব দেয় বলে। তো আপনাকে দুই একটা জানা যাবে কিছু আপনার থেকে। যেমন আমি যদি একটা প্রশ্ন করি ইসলাম কেন শান্তির ধর্ম, এ বিষয়ে আপনি কি বলবেন? এই ভদ্রলোককে মুমিন সাজিয়ে ধরে এনেছে এবং তাকে প্রশ্ন করছে যে উনি যদি প্রশ্ন করেন যে ইসলাম কেন শান্তির ধর্ম, তাহলে কি জবাব দেবেন। এরপরে এখানে শান্তির ধর্ম নয় ইসলাম, সেটা প্রমাণ করার জন্য উনি যথাসাধ্য চেষ্টা করেছেন। মানে সোলারিন আলেকজান্ডার অনেক বকাঝকা করেছেন, অনেক গালাগালি করেছেন। দেখতেই তো পাচ্ছেন কোরআনের বর্বর আয়াতগুলো। কোরআনকে সে বর্বর একটি গ্রন্থ হিসেবে ট্রিট করছে। কাজেই আমি ওনার হিন্দু ধর্মের সাথে তুলনা না করে ইসলামকে প্রমাণ করতে পারবো না যে ইসলাম শান্তির ধর্ম। এই ভদ্রলোক প্রমাণ করতে পারেননি, কারণ এই ভদ্রলোককে কথা বলতেই দেননি সোলারিন আলেকজান্ডার। এখন আমরা আসি মূল বিষয়ে, শুরু করি। ইসলাম শান্তির ধর্ম। হিন্দু ধর্মের দিকে আপনি তাকিয়ে দেখুন, ৩৩ কোটি দেবদেবী। এত ৩৩ কোটি দেবদেবীকে সন্তুষ্ট রাখা মানুষের পক্ষে সম্ভব? যে কেউ অসন্তুষ্ট হয়ে যেতে পারে। এবং ওই মানুষটার, যে মানুষটি এই ৩৩ কোটি দেবদেবীর পূজা করছে, ৩৩ কোটি দেবদেবীর সেবা করছে, সে মানুষটির জীবনটা একটি অশান্তিময় জীবন। এটা তার পক্ষে সম্ভব না। এর চেয়ে বড় অশান্তি থাকতে পারে না। ইসলাম এই অশান্তি থেকে মানুষকে মুক্তি দিয়েছে। একমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাখলেই যথেষ্ট। এবং আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। তাকে সন্তুষ্ট রাখা একেবারেই সহজ ব্যাপার, কোনো রকম কঠিন বিষয় না। এই হলো আমার ১ নম্বর জবাব। ২ নম্বর জবাব হলো, আমি ছবি দিতে পারবো না। ছবি দিতে পারবো না, কেননা যে সমস্ত দেবদেবীর কথা আমি এখন বলবো তাদের ছবি দেওয়ার অর্থ হবে যে পূজারী সমাজের পূজা করার একটা সুযোগ করে দেওয়া। তারা এই ছবির মধ্যেই দেখা যাবে যে হয়তো নমস্কার প্রণাম করে বসছে। কাজে সেটা আমি দেখাবো না। আমি দেখাবো যে এই দেবদেবী যাদেরকে দেবদেবী হিসেবে মানা হচ্ছে, এরা আসলে চরম অশান্তির উৎস মানুষের জীবনে। আপনি কালীর মূর্তির দিকে তাকিয়ে দেখুন। কালীর মূর্তির গলায় মানুষের খুলি ঝুলছে, অনেকগুলো খুলি ঝোলানো মানুষের গলায়। জিহ্বাটা ১.৫ হাত বেরিয়ে আছে, রক্ত মাখা, হাতে খাড়া, যে কোনো মুহূর্তে কোপ দিয়ে কল্লাটা ২টা ভাগ করে ফেলতে পারে। ভয়, মানুষকে ভয় দেখাচ্ছে। দেবী, উপাস্য দেবী, আরাধ্য দেবী, কিন্তু সে মানুষকে ভয় দেখাচ্ছে। এসে অশান্তি আর পৃথিবীতে কি থাকতে পারে? এই অশান্তি থেকে ইসলাম মুক্তি দিচ্ছে। ইসলামে কালী নাই, একদম না। কোনো খাড়ার ভয় নাই, কোনো রক্ত পিপাসু দেবীর চোখ রাঙানির কোনো ভয় নাই। একদম মুক্ত মানুষ। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। কাজেই ইসলাম শান্তির ধর্ম। ওই কালীর কথাই বলছি। কালী পুরোপুরি নগ্ন, একটা কাপড় কোথাও নাই তো পরনে, এবং পিনোন্নত পরা ধরা যুবতী। একজন যুবতী নারী এরকম নগ্ন থাকলে তার সামনে পুরুষ মানুষ যখন পূজা করতে যায় তখন তার অবস্থা কি হতে পারে? যদি তার অবস্থা কিছু না হয় তাহলে বুঝতে হবে যে ওটা নপুংসক। আর যদি কিছু হয় তাহলে বুঝতে হবে পূজাটা হচ্ছে না। এখনই এখান থেকে পূজা থেকে উঠে গিয়ে হয় নিজের স্ত্রীকে অথবা অন্য কাউকে ঠেসে ধরবে,
স্বাভাবিক বিষয়, একটা অশান্তির ব্যাপার। এই অশান্তি ইসলামে নাই। ইসলামে কোনো নগ্নতা নাই। সবাইকে কাপড় পরতে হয় এবং ভালোভাবে কাপড় পরতে হয়। এত ভালোভাবে কাপড় পরতে হয় যে যারা নগ্নতা ভালোবাসে তারা বিরক্ত হয়। এই হিন্দুরা আমাদের কাপড় পরা দেখলে বিরক্ত হয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে, অবজ্ঞা করে, গালাগালি করে। তাকিয়ে দেখুন শিবের দিকে। শিব অর্থ শান্তি, উনি শান্তির প্রতীক। হাতে কি? ত্রিশূল। গলায় কি? সাপ, উদ্ধত সাপ। মাথায় জটা দুটো, গায়ে মাখা ছাই ভস্য, পরনে কৌপিন। অত্যন্ত উগ্র স্বভাবের, মেজাজি লোক। যে কোনো মুহূর্তে যে কারো বিপদ ঘটে যেতে পারে। ত্রিশূল যে কারো বুকে বিদ্ধ হয়ে যেতে পারে। না, এরকম ত্রিশূলধারী কোন দেবদেবী ইসলামে নাই। ইসলাম ওই অশান্তি থেকেও মানুষকে মুক্তি দিয়েছে, পুরোপুরি মুক্তি। শিবের যে আপনার নমুনা বা সিম্বল, প্রতীক, মন্দিরে মন্দিরে রেখে পূজা করা হয়। লিঙ্গ, শিবলিঙ্গ কি অবস্থায় আছে? স্ত্রী অঙ্গের ভিতরে ঢুকানো অবস্থায় পুরুষাঙ্গ খাড়া হয়ে আছে। ওই উপরে যে অংশ দেখছেন ওটা হলো গোড়ার দিক, মানে ওই শিব উপর হয়ে আছে। শিব উপর, পার্বতী চিত, এই অবস্থায় সংগ্রাম চলছে। সেই চিত্রটা মন্দিরে পাথরে খোদাই করে সেটার পূজা করছে। সেটাকে ফুল দল দিয়ে সাজাচ্ছে। সেটার উপরে দুধ ঢালছে। দুধ ঢালে কেন সেটা তো বোঝেন। দুধ লিঙ্গের শক্তি যোগায়। পানি ঢালছে কখনো শান্ত করার জন্য, যাতে ওটা বেশি যাতনা না করে, বেশি পীড়ন না করে পার্বতীকে। চরম অশান্তি। এবং এই পূজা যে নারী বা যে পুরুষ করতে যায় তার নিশ্চয়ই মন অশান্ত হয়ে ওঠে। এই অশান্তি ইসলামে নাই। ইসলামে অজু করলেই তো শান্তি, স্নায়ু শান্ত হয়ে যায়। যত কঠিন অবস্থা থেকেই আপনি আসেন, অজু করেন, শীতল জলে অজু করেন, আপনি স্নায়ু শীতল পাচ্ছেন। তারপরে শুদ্ধ মন নিয়ে আপনি কেবলামুখী হয়ে যায় নামাজে দাঁড়িয়ে যখন নামাজ পড়েন, কোরআনের আয়াত তেলাওয়াত করেন, তারপরে রুকু সিজদা করেন, আল্লাহর নামে তাসবিহ করেন, মন শান্ত হয়ে যায়। এই শান্ত হয়ে যায় মন এবং মানুষের শরীর। এই কারণে এই ধর্মের নাম শান্তি ধর্ম। আর আপনি মিস্টার সোলারিন, আলেকজান্ডার, আপনার বাবা তো ফিলিপ, সেই মেসিডোনিয়ার ফিলিপ, সেও হিন্দু ছিল না, তবে সেও হিন্দুদের মতোই মূর্তি পুজো ছিল, জিউসের পূজা করত। তো এই পূজা মানুষকে অশান্তি করে দেয়। এই অশান্তি থেকে ইসলাম মুক্তি দিচ্ছে। পরবর্তীকালে আমি কয়টা বলেছি ইতিমধ্যে আমার মনে নাই, এই জন্য আমি আর নাম্বার বলবো না। পরবর্তী যে অশান্তি সেটা হলো বর্ণবাদ, বর্ণ বৈষম্য। চারটি প্রধান বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই চারটি থেকে আবার 36টি উপবর্ণের আবির্ভাব ঘটেছে। সেই 36টি উপবর্ণ থেকে আরো বহু বর্ণ উপবর্ণের আবির্ভাব ঘটেছে পৃথিবীতে। কেউ কারো ছোঁয়া খায় না। ব্রাহ্মণ যা বলে সেটা ফাইনাল, ক্ষত্রিয় যা বলে সেটা ফাইনাল। কথা না শুনলে ধরটা মুন্ড থেকে আলাদা করে দেওয়া হবে। রাজা রামচন্দ্রের দরবারে একজন শূদ্র মুসি সংস্কৃত শব্দ উচ্চারণ করেছিল, তার জিহ্বাটা নাকি কেটে দেওয়া হয়েছিল। কতটা সত্য কতটা মিথ্যা আমি জানি না। মানে সংস্কৃত শব্দ উচ্চারণ করতে পারবে না, ধর্মকর্ম করারও অধিকার নাই। যারা নিম্ন বর্ণের লোক, ইতিমধ্যে একজন হিন্দু আমাকে বলেছে ঐন্তজ। ঐন্তজ মানে নিম্ন বর্ণের লোক। এখন মুসলমানরা নিম্ন বর্ণের হয়ে গেছে, ও মুসলমানদেরকে ওরা হিন্দু মনে করছে। এই বর্ণ বৈষম্য থেকে ইসলাম মানুষকে পুরোপুরি মুক্ত করে দিয়েছে। এই বর্ণ বৈষম্যের অশান্তি ইসলামে নাই, মুসলিম সমাজে নাই। রাজা এবং প্রজা একই কাতারে দাঁড়ানো, একই জায়গায় বসা, একই প্লেটে খায়,
একই জায়গায় দাঁড়িয়ে একইভাবে নামাজ পড়ে। ভিক্ষুক এবং মন্ত্রী বা রাজার মাঝখানে কোনো পার্থক্য নাই ইসলামে, সব সমান। এই কারণে ইসলাম শান্তির ধর্ম। বর্ণ বৈষম্যের যে যাতনা সেটা বুঝেছিল ফুলন দেবী, উত্তরপ্রদেশের ফুলন দেবী, বাস্তব ঘটনা। পরে ডাকাত হয়ে গিয়েছিল এবং ডাকাতের দল প্রতিষ্ঠা করেছিল। এই ধরনের ফুলন দেবীর আবির্ভাব ইসলামে হয় না, হওয়ার দরকার হয় না। কেননা এখানে উচ্চ বর্ণেরও কেউ নাই, সারা রাত ধরে একটা মেয়েকে ধর্ষণ করারও কেউ নাই ইসলামে, আর কেউ সারা রাত ধরে ফুলনকে দিয়ে পানিও তোলাবে না। এবং নিম্নজাত বলে ওর কারো পুকুর থেকে বা কারো দিঘি থেকে পানি নেওয়ার জন্য কাউকে বাধাও দেয় না মুসলমানরা। গ্রামে এক ঘর যদি মুসি থাকে, হিন্দুদের একটি গ্রামে যদি এক ঘর মুসি থাকে, তাহলে সেই ঘরের মুসির জীবন অতিষ্ঠ হতে পশুর জীবনের চেয়ে খারাপ অবস্থা দাঁড়ায়। গ্রামের পুকুরে সে পানি আনতে যেতে পারে না, যদি পানি আনতে যায় তাহলে পাশে ওই পুকুরের পাশে দাঁড়িয়ে থাকতে হয় তাকে, ঘড়া নিয়ে বা কলসি নিয়ে। কোনো একজন নারী এসে এক কলসি পানি তুলে তাকে উপর থেকে ঢেলে দেবে যাতে ওর কলসির সাথে এর কলসি না মিশে যায়, সেই পানিটুকু নিয়ে তাকে ঘরে ফিরতে হয়। পানি পান করারও অধিকার নাই মানুষের। এই হলো আপনার হিন্দু ধর্ম। তো এখানে এই যাতনা থেকে, এই অশান্তির থেকে ইসলাম মানুষকে মুক্তি দিয়েছে, তাই এটার নাম হলো শান্তির ধর্ম। কেউ বাধা দিতে পারবে না কাউকে। বাধা দিলে কেউ যদি কাউকে ছোট বলে মনে করে তাহলে তার কঠোর শাস্তি হবে, পিঠে দৌড়া পড়বে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচার করতে এসেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক রাজা মক্কায় তাওয়াফ করার সময় একজন সাধারণ মানুষকে থাপ্পড় মেরেছিল। একজন দাস ছিল, সেই লোকটি থাপ্পড় মেরেছিল। কেন? তার চাদরের উপরে পা দিয়েছিল, পা পড়েছিল। তার চাদরটা মাটিতে ঝুলানো ছিল, ওই চাদরের উপরে ওই লোকটির পা পড়েছিল। ওই রাজা তাকে একটা থাপ্পড় দিয়েছিল। রাজাও মুসলমান হয়েছিল, খ্রিস্টান ছিল আগে, পরে মুসলমান হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যখন নালিশ আসলো তখন রাজাকে ডাকা হলো। রাজাকে জিজ্ঞেস করা হলো, আপনি থাপ্পড় মারলেন কেন? বলল, সে বেয়াদবি করেছে। কি বেয়াদবি করেছে? সে আমার চাদরের উপর পা দিয়েছে। চাদরের উপর, চাদরটা কোথায় ছিল? মাটিতে পড়েছিল। আপনার চাদর মাটিতে পড়লো কেন? আপনি থাপ্পড় দিলেন কেন? আপনি এখন তাকে হয় খুশি করবেন না আপনার পিঠে দৌড়া দেওয়া। মাপ চাইল, সেই দাসের কাছে সে মাপ চাইল। রাজা তাকে বুকে জড়িয়ে ধরলো, সেই দাস তাকে ক্ষমা করলো, তারপর সেই রাজা ক্ষমা করলো। এটাই ইসলামের বিধান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দাসীকে একটি থাপ্পড় মেরেছিলেন রাগের বশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার দাসীকে তুমি থাপ্পড় মেরেছো, একে মুক্ত করে দাও, আর না আল্লাহর দরবারে কিয়ামতের দিন তোমাকে জবাবদিহি করতে হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে সেই দাসীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাইল, তারপরে ক্ষমা পাইল। এই হলো শান্তির ধর্ম ইসলাম। সমাজে, আপনার হিন্দু সমাজে কি হয়, আপনার বাড়ির চাকরের জন্য আপনি আলাদা রান্না করেন। ইসলামে কিন্তু তা নাই। ইসলামের নীতি হলো যে তুমি যা খাবে দাস দাসীকে তাই খাওয়াবে, চাকর বাকরকে তাই খাওয়াবে, তুমি যা পড়বে দাস দাসীকে তাই পড়াবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যখন শ্বাস বেরিয়ে যায় তখন যে ওসিয়ত করেছিলেন, সেই ওসিয়তের মধ্যে ছিল নামাজ পড়ো আর দাস দাসীর যত্ন নাও। দাস দাসীকে অবহেলা করো না, আল্লাহকে ভয় করো। এসে শান্তি আপনি কোথায় পাবেন? আপনার হিন্দু সমাজে রাজা মানে কি? রাজা মানে সৃষ্টিকর্তা, ভগবান। রামচন্দ্র সূর্য বংশে নাকি তার জন্ম? সূর্যের কিন্তু কোনো বংশ নাই, কিন্তু রাম সূর্য বংশে জন্ম লাভ করেছে, সূর্যের পুত্র সে। আর নিজেকে খোদা বলে দাবি করেছে। এখনো হিন্দুরা তার নামে কীর্তন গায় এবং তার পূজা করে। রাম সূর্য বংশে জন্ম লাভ করেছে বলে কথিত আছে হিন্দু শাস্ত্রে, এবং তাকে পূজা করা হয় ভগবান হিসাবে। হরে রাম হরে কৃষ্ণ বলে গায়। কৃষ্ণ একজন। কৃষ্ণের জন্ম সূর্য বংশে না হয় চন্দ্র বংশে, আমার ঠিক এক্সাক্ট খেয়াল নাই, সম্ভবত চন্দ্র বংশে। প্রাচীনকালের হিন্দু সব রাজাই হয় চন্দ্র বংশে না হয় সূর্য বংশে জন্ম লাভ করেছে, এর নিচে তারা নামেনি।
এবং তাদেরকে ভগবান বলেই তারা জানতো সবাই। রাজা যে আইন করে সেটাই আইন, তার বাইরে আর কোনো আইন নাই। কিন্তু ইসলামে সেটা নাই। ইসলামে রাজায় আছে, খলিফা আছে, কিন্তু রাজা বা খলিফা ইচ্ছে মতো আইন করতে পারে না। তাকে ততক্ষণই মানা হবে যতক্ষণ সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী শাসন করবে। যখনই কোরআন সুন্নাহর বাইরে যাবে তখন প্রয়োজন হলে তার গর্দানটা পর্যন্ত উড়িয়ে দেবে মুসলমান। এরকমই আইন ইসলামে। এর চেয়ে আর বড় শান্তি আপনি কোথায় পাবেন? এই জন্যই ইসলাম শান্তির ধর্ম। পৃথিবীতে যত ভগবানের সৃষ্টি হয়েছে, আপনাদের যত দেবতার সৃষ্টি হয়েছে, অধিকাংশই রাজা রানী। তারা মানুষের উপরে যত অত্যাচার করেছে, যত অশান্তি পৃথিবীতে সৃষ্টি করেছে, এত অশান্তি ইসলামে নাই, কোথাও নাই। আপনি তাকিয়ে দেখুন সমাজের দিকে, আপনার বলি দিচ্ছেন, নরবলি। সুলতান মাহমুদ যে ভারতবর্ষে আক্রমণ করেছিল তার একটা প্রধান কারণ ছিল নরবলি। মুসলমান যুবক যুবতীদেরকে ধরে নিয়ে যুবতীদেরকে নষ্ট করত পুরোহিতরা, তারপর তাকে বলি দিত। ওই যুবকদেরকে ধরে তাদের দিয়ে দাস হিসেবে কাজকর্ম করাতো, তারপর তাদেরকে বলি দিত জগতের সামনে। এই খবর সুলতান মাহমুদের কাছে পৌঁছানোর পরে তিনি বাধ্য হয়ে ভারত আক্রমণ করেছিলেন। আরো অনেক কারণ ছিল। রাজা জয়পালের বিশ্বাসঘাতকতা একটা বড় কারণ ছিল, এবং রাজা জয়পাল বারবার আক্রমণ করেছিল তার আফগানিস্তান, তার গজনি। সে কারণে তাকে বাধ্য হয়ে ভারতবর্ষে আক্রমণ করতে হয়েছিল। এই যে দেবতার কাছে বলি দেওয়া, মানুষ বলি দেওয়া, এটা কোথাও নাই, ইসলামে নাই। মানুষ এ দুরবস্থা থেকেও শান্তি পাচ্ছে, এজন্য এটার নাম শান্তির ধর্ম। আপনি পুত্র হলে তাকে গঙ্গায় বিসর্জন দিতেন। ইংরেজরা এটা এসে আইন করে আপনাকে বন্ধ করে দিয়েছে, বাইরের থেকে এসে আইন করে বন্ধ করতে হয়েছে আপনাদের। কিন্তু আপনারা পুত্রদেরকে গঙ্গায় বিসর্জন দিতেন পুণ্য লাভের আশায়, আরো ভালো পুত্র লাভের আশায়। এটাও ইসলামে না। ইসলামের থেকেও মানুষকে মুক্তি দিয়েছে। আপনার বিবাহ করবেন, আপনি বিবাহের জন্য আপনার লগ্ন দরকার। ইসলামে কিন্তু লগ্নের দরকার নাই। এই অশান্তি থেকে ইসলাম মুক্তি দিয়েছে মানুষকে, যে কারণে ইসলাম শান্তির ধর্ম। অশান্তি নাই। লগ্নের কারণে যদি কোনো কারণে লগ্নভ্রষ্ট হয় না, এবং হিন্দু বিবাহে লগ্নভ্রষ্ট হওয়া খুবই স্বাভাবিক, যেহেতু আপনার মোটা অঙ্কের পণ বা যৌতুকের দায় দাবি থাকে ছেলে পক্ষের, সব দাবি কন্যা পক্ষ মেটাতে পারে না। এগুলো আপনারা রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে আপনার মধুসূদন দত্ত, এদের লেখায় আপনি এগুলো পাবেন। ভালো করে বুঝতে পারবেন যে হিন্দু সমাজে কি চালু ছিল বা কি চালু আছে। যে কন্যা লগ্নভ্রষ্ট হয়ে যাচ্ছে, পিতা, কন্যার পিতা বরের পিতার পা ধরে কান্নাকাটি করছে, লাথি মেরে ফেলে দিচ্ছে, টাকা দাও তারপর বিয়ে হবে, অন্যথায় বিয়ে হবে না। মেয়ে আত্মহত্যা করছে, অথবা আগুন দিয়ে তার শরীর ঝলসে দিচ্ছে, নিজের শরীর নিজে। লগ্নভ্রষ্টা হবে। লগ্নভ্রষ্টা মেয়ের আর বিয়ে হয় না। এই লগ্নভ্রষ্টা, লগ্নের অশান্তি, এটা ইসলামে নাই, যে কারণে ইসলাম শান্তির ধর্ম। যৌতুকের ব্যবস্থা ইসলামে নাই, পুরুষকে যৌতুক এখানে দেওয়া হয় না। এখন বলবেন যে মুসলমান যুবকরা যে আজকাল যৌতুক নিচ্ছে, এটা ভারতবর্ষেই হয়ে থাকে, ভারতে এবং বঙ্গদেশে, অন্য কোথাও নয়। মুসলমানরা যৌতুক নেয় না, মুসলমান পুরুষরা যৌতুক নিতে পারে না, কেননা ইসলামে তাদের যৌতুক নিতে বাধা আছে। তাদেরকে বলা হয়েছে সে কন্যাকে যৌতুক দিবে, মোহরা না, এইটা বলা হয়েছে। তার মানে এখানেও নারী শান্তি পেল, অশান্তির হাত থেকে রক্ষা পেল, সমাজ অশান্তির হাত থেকে মুক্তি পেল। এই কারণে এটি শান্তির ধর্ম। আপনি এর বাইরে আরো তাকিয়ে দেখুন, সম্পত্তি বন্টন। সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যে ব্যবস্থা করেছেন, নারী কোনো সম্পত্তি ধর্মীয়ভাবে পায় না, রাষ্ট্রীয়ভাবে এখন পায়, ধর্মীয়ভাবে পায় না আপনার হিন্দু সমাজে। এই অশান্তি থেকে মুক্তি দিয়েছে ইসলাম মানুষকে। নারী এখানে সম্পত্তি পায়, তার ভরণ পোষণের জন্য যেটুকু দরকার সেটুকু মুসলমান সমাজ, ইসলামী সমাজ তাকে দেয়। এই অশান্তি থেকেও ইসলাম মুক্তি দিয়েছে। সতীদাহ প্রথা ছিল আপনার সমাজে প্রচলিত, আপনার ধর্মে।
ওই প্রথা ইসলামে নাই। ইসলাম নারীকে এটা থেকে মুক্তি দিয়েছে। সতীদাহ প্রথা নাই। বিধবা বিবাহ চালু হয়েছে এই সেদিন আপনার সমাজে, তাও সব ক্ষেত্রে হয় না, অধিকাংশ ক্ষেত্রে আপনারা বিধবা পুষে রাখেন। একটা 17 বছর 18 বছরের একটা মেয়ে যখন বিধবা হয়, সেই মেয়েটাকে আপনি সারা জীবন বিধবা হিসেবে ঘরে রাখেন। এই অশান্তি থেকে, এই সামাজিক অশান্তি, সামাজিক উপদ্রব, কারণ ওই বিধবার দিকে আবার চতুর্দিক থেকে লোলুপ দৃষ্টি পড়ে কতগুলো দুষ্ট লোকে। সেই অশান্তি থেকে সমাজ মুক্তি দিয়েছে ইসলামের মাধ্যমে। ইসলাম সমাজকে এই অশান্তি থেকে মুক্তি দিয়েছে। বেশ্যাবৃত্তি, এটাও ইসলামে নাই। এই অশান্তি ইসলাম দূর করে দিয়েছে। সন্ন্যাস ব্রত, এই অশান্তি ইসলামে নাই। গাঁজা টেনে যেখানে সেখানে পড়ে থাকা, ইসলামে এটা নাই। এই অশান্তি দূর করে দিয়েছে। বড় পুত্রকে সমস্ত সম্পত্তি দিয়া ছোট পুত্রদেরকে বা ছোট কন্যাদেরকে তার দাসদাসীতে পরিণত করে দেওয়ার ব্যবস্থা ইসলামে নাই। নির্ধারিত পরিমাণে সবার জন্য প্রযোজ্য এই ব্যবস্থা আছে ইসলামে। মানে ইসলাম ওই অশান্তি থেকেও দূর করে, অশান্তিটাকেও দূর করে দিয়েছে পৃথিবী থেকে। এই কারণে ইসলাম শান্তির ধর্ম। মরলে আগুনে পোড়ানো হয় আপনাকে, ইসলামে আগুনের এই ব্যবস্থা নাই। এই অশান্তি থেকে মুক্তি দিয়েছে মানুষকে। আপনি একটা দুটো না, এরকম হাজার 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 অশান্তি থেকে ইসলামের মুক্তি দেখতে পাবেন। এই কারণে ইসলাম শান্তির ধর্ম। আপনার হরিজন সম্প্রদায় আপনার মন্দিরে ঢুকতেই পারে না। কয়েক বছর আগে, আজ থেকে 5 বা 7 বছর আগে, কেরালার 250 ফ্যামিলি, 250 হরিজন ফ্যামিলি ইসলাম গ্রহণ করেছে। কারণ তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি, তারা এখন মসজিদে ঢুকে। কত বড় অশান্তি থেকে তারা মুক্তি পেয়েছে বলুন তো। কি আপনারা পারবেন দিতে এই অশান্তি থেকে মুক্তি? পারবেন না। তাকিয়ে যখন আপনার দুর্গার দিকে, 10টি হাত, 10 হাতে 10 ধরনের অস্ত্র, ভয়ঙ্কর একটি মূর্তি, অশান্তি। এই অশান্তি ইসলামে নাই। বিনম্রত পরাধরা যুবতী নারী, আপনারা মা বলে ডাকেন ঠিকই, কিন্তু যুবক ছেলেরা রাত্রে ঘুমাতে পারে না, বড় অশান্তি। এই অশান্তি ইসলামে নাই। অসুরবধ, অশান্তি। 10 মাথার রাবণ, এসব কল্প কাহিনী ইসলামে নাই। ইসলাম এই অশান্তি থেকে মানুষকে মুক্তি দিয়েছে। আপনি কত মুক্তি চাইবেন? শত সহস্র পন্থা থেকে মুক্তি দিয়েছে। পিতা মাতার কাছ থেকে, ওই যে নিমাই দ্বারা রে দেখিব তোমায়, দেখো গো নগরের লোক, দেখো গো আসিয়া, নিমাই চান সন্ন্যাসে যায় জননীতে দিয়া। এই সন্ন্যাস কত বড় আরতি মায়ের, মায়ের কত বড় আরতি, কত বড় চিৎকার, আর্তচিৎকার, তার পুত্র সন্ন্যাসী হয়ে যাচ্ছে, তাকে ত্যাগ করে যাচ্ছে। ইসলাম এই সন্ন্যাস নাই। এবং মাকে এভাবে কষ্ট দেওয়ার, মাকে এভাবে কাঁদানোর কোনো বিধানই ইসলামে নাই। পিতাকে কাঁদানোর কোনো বিধানই ইসলামে নাই। হজ করতে রওনা হয়েছিল, পথিমধ্যে তাকে বলা হয়েছে তার মা বাবা কি অনুমতি দিয়েছে হজে? বলেছে না, তারা কান্নাকাটি করেছে। বলে ফিরে যাওয়া মা বাবার কাছে, বেহেশত মা বাবার পায়ের কাছে। যুদ্ধে যাওয়ার জন্য রসুলের কাছে এসেছে, যুদ্ধে যাবে, জিজ্ঞেস করেছে পিতামাতা কি অনুমতি দিয়েছে? তোমার কি মা জীবিত আছে? হ্যাঁ, মা জীবিত আছে। সে কি অনুমতি দিয়েছে? বলে না, কান্নাকাটি করেছে। ফিরে যাওয়া মায়ের কাছে। মানে পৃথিবীতে এমন কোনো কাজই থাকতে পারে না মা বাবাকে বাদ দিয়ে যা করার দরকার হতে পারে। ইসলাম এই অশান্তি দূর করে দিয়েছে। যে অশান্তি, পিতামাতার জীবনে যে অশান্তি সৃষ্টি করেছে মুশরিকরা, সে অশান্তি থেকে ইসলাম মানুষকে মুক্তি দিয়েছে। এই জন্য এর নাম শান্তির ধর্ম। পৃথিবীতে একটি অশান্তি পাবেন না যে অশান্তি ইসলাম রেখেছে। শুধু আজ আমি একটি অংশ আলাপ করলাম।
ভবিষ্যতে দরকার হলে আরও আলাপ করব যে ইসলাম কেন শান্তির ধর্ম, এই প্রশ্নের জবাব আমি আরও ভালোভাবে দেব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।